ট্যাংরায় বাড়ি হেলে পড়েছে। গতকাল আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছি। এবার বহুতল ভাঙতে পুরসভা নোটিশ দিল। 3 দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। সরাসরি নিয়ে যাব সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, বাড়ি খালি করার নোটিশ দেওয়া হয়েছে, কোথায় যাবেন বাসিন্দারা? বিকল্প ব্যবস্থা কিছু হয়েছে? দেখো, 11/2 ক্রিস্টোফার রোড, যে বাড়ি হেলে পড়েছে বা সেই বিতর্কিত বাড়ির একদম টপ ফ্লোরে আমরা রয়েছি এবং গতকালকে পুরসভার তরফে রাতের 8টা নাগাদ নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 3 দিনের মধ্যে এই বাড়ি খালি করতে হবে। মোট 13টি পরিবার এখানে থাকেন, তারা প্রবল আতান্তরের মধ্যে পড়েছেন যে এই কম সময়ের মধ্যে তারা কোথায় যাবেন। এবং এই বাড়িটি, তোমাকে আরও একবার ছবিটা দেখাবো, পাশের এই যে G+6 বা এই যে 6তলা বাড়িটি, সেটার দিকেই কার্যত হেলে গিয়েছে এই ক্রিস্টোফার রোড বা 11/2 ক্রিস্টোফার রোডের এই বাড়িটি। ফলত পুরসভার তরফে আজকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের একটা টিম আসার কথা রয়েছে, তারা ইন্সপেকশন করবেন এবং তারপরেই তারা কিন্তু এখানে ডেমোলিশনের পর্যায়ে বা সেই প্রসেস তারা শুরু করবেন। কিন্তু এই মুহূর্তে যারা প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা কার্যত দিশাহারা, কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। তারা হচ্ছে এই আবাসনের বাসিন্দারা। 13টি পরিবার এখানে থাকেন। 1.5 বছর আগে তারা লোন করে তারা এই ফ্ল্যাটে এসেছেন এবং তারা এই মুহূর্তে বলছেন যে বিকল্প বাসস্থান কোথায়। ইতিমধ্যে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে, তার জেরে পর্যাপ্ত পানীয় জল নেই, লিফটও বন্ধ করে দেওয়া হয়েছে। কি করবেন আপনারা কি যাবেন? 3 দিনের তো সময় দাও। যখন বলছি তখন যেতে বাধ্য হব, কিন্তু আমরা চাইছি যে আমাদের যে জিনিসপত্র নিয়ে আমরা কোথায় রাখবো, আমার বোন কোথায় রাখবে, তাকে রাখার জন্য একটা জায়গা করে দেওয়া হয়। তার পরবর্তীকালে যদি ভেঙে পরবর্তীকালে যা আছে সেটা যদি দেয়, নাহলে অন্য জায়গায় শিফট করে। আমার কাছে একটাই রিকোয়েস্ট দিদির কাছে, যেন আমার বোনকে আমার ঘরের গৃহবাসস্থানটা ফিরিয়ে দেওয়া হোক। আমরা দেখাবো এই যে বাড়ির যে অংশ রয়েছে, বিভিন্ন পোর্শন একেবারে বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হেলে পড়েছে। কোথাও সেই গ্যাপ মাত্র 3 ইঞ্চি, কোথাও সেটা 16 ইঞ্চি। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি কিন্তু ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে এবং যারা এখানকার বাসিন্দারা, তারা বুঝে উঠতে পারছেন না যে তারা এই রাতারাতি যে 3 দিনের যে সময়সীমা দেওয়া হয়েছে, তারা কোথায় যাবেন। আমি দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা ভগবান শাহ। ইলেকট্রিক পুরোপুরি বন্ধ। এই হচ্ছে লিফটের কানেকশন নেই এবং একেবারে ফ্ল্যাটেরও কানেকশন নেই। তারা কার্যত এই মুহূর্তে কিন্তু একেবারে প্রবল আতান্তরের মধ্যে পড়েছেন। আমরা কথা বলে নেব। মাত্র কয়েক মাস আগে তো আপনারা এখানে শিফট করেছিলেন, এখন বলা হচ্ছে 3 দিনের মধ্যে চলে যেতে। কি করবেন? আমরা কি করব? আমরা তো যেতে চাইছি না। মাথাতলা আমাদের একটা ছাদ দেখতে হবে, আমরা যাবো, নাহলে আমি যাবো না। মরতে হয় আমি এখানেই মরবো। এই যে জিনিসপত্র রয়েছে, কোথায় রাখবেন? কোথায় রাখবো সেটা বলুন না, তার একটা ব্যবস্থা করবে তো। আমি তো বলছি, আমি তো কালকে এখানেই ছিলাম। যদি মরতে হয় আমি এখানেই মরবো, আমি এখানেই ছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, আমরা কোথায় জিনিস সরাবো? যদি মরতে হয় এর তলায় আমরা মরবো। কাউন্সিলর বলছেন তিনি জানতেন। কাউন্সিলর আমরাও জানতাম না। আমরা 2 দিনের মধ্যেই এই মাঠে খেলা হচ্ছিল, তখন বন্ধু বান্ধবরা সবাই বলাতে তখন আমরা জানতে পেরেছি। আমরা তো আর ঘরের আশেপাশে আমরা ঘুরছি না যে এর জন্য আমাদের এরকম হবে। আমরা এখান থেকে যাবো না। সোজা কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, এখানে যা হবে এখানেই হবে। তো বিপজ্জনক, আপনাদেরকে তো যেতেই হবে। আমাদের যদি কিছু ঠিক করতে হয় সরকার করবে, আমাদের নিজস্ব ক্ষমতা নেই। আমাদের যা ক্ষমতা, আমরা এখানে ভিখারি হয়ে গেছি। দেখা যাচ্ছে এই মুহূর্তে জিনিসপত্র তারা কিছু করে কিন্তু অনেকে রেডি করছেন। কিন্তু আমি একবার সার্বিকভাবে ছবিটা দেখাবো। এই যে টিভি থেকে আরম্ভ করে যে সমস্ত আসবাবপত্র রয়েছে, তারা স্বাভাবিকভাবে বলছেন এই সমস্ত জিনিসপত্র নিয়ে তারা রাখবেন কোথায়। স্বাভাবিকভাবে 3 দিনের মধ্যে ডেমোলিশের এই অর্ডার, কিন্তু সেই অর্ডার এক্সিকিউট করার জন্য যে সময়, সেই সময়ের মধ্যে তারা কিন্তু কেউ যেতে চাইছেন না। কেউ আবার বলছেন যে তাদের রীতিমতো আতান্তরে পড়েছে 11টি এই পরিবার। সুকান্ত, ধন্যবাদ।